ওয়ামান জালাহু খালফা যাহরিহি সাকাতুহু ইলান নার। পক্ষান্তরে যারা আলেমদেরকে ঘৃণা করে, আলেমদেরকে কাঠমোল্লা বইলা ডাকে, টুপির নিচে শয়তান আছে সব কথা বলে বলে এরকম ইনসাল করে, আলেমদেরকে খারাপভাবে কথা বলে, এরকম ভাবে আলেমদেরকে অসম্মান করে, কাউকে তো যারা ভালো পজিশনে আছেন তাদেরকে গ্রেফতার করে, তাদের নামে মামলা করে, হামলা করে, বড় বড় আলেম যারা মসজিদের মিম্বরে হক কথা বলে তাদের উপর আক্রমণ করে, দলের বিরুদ্ধে কথা বললে, জালেমদের বিরুদ্ধে কথা বললে তার গায়ের মধ্যে লেগে যায়। নেতার কথায় আলেমের গালে আর আলেমের গায়ে হাত তোলে, নেতার কথায়, দলের কথায়, দলের পক্ষ নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাতহু ইলান নার। নিক্সন চৌধুরীর মতো যেসব লোকেরা বলে, কোথায় মামুনুল হক, আসো তোমার সাথে খেলা হবে। আল্লাহ পাক বলেছেন তুমি কি খেলবা, আমার কোরআন ওয়ালাই তোমার সাথে খেলবে, তোমারে মাঠে খুঁজে পাওয়া যাবে না। 40 বছর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পেয়েছেন, যেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা হলো কালিমা, জাতীয় সঙ্গীত। তাহলে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। 40 বছর বয়সে আমার নবী ইসলাম পেলেন। 40 বছর বয়সে আমার নবী কালিমা পেলেন। 40 বছর বয়সে আমার নবী সংবিধান পেলেন, কোরআন পেলেন। 40 বছর থেকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন 23 বছর। নবুয়ত পেলেন 40 বছর বয়সে, ইসলাম পেলেন 40 বছর বয়সে, কালিমা পেলেন 40 বছর বয়সে, কোরআন পেলেন 40 বছর বয়সে। তাহলে সব কিছুই তো পেলেন 40 বছর বয়সে। 40 থেকে নিয়ে আমার নবী 63 বছর বেঁচে ছিলেন। 63 বছর বয়স থেকে 40কে মাইনাস দিলে তাহলে থাকে মাত্র 23 বছর। আমার নবী ইসলাম পাওয়ার পরে বেঁচে ছিলেন 23 বছর। আমার নবী ইসলাম পাওয়ার পরে বেঁচে ছিলেন মাত্র 23 বছর। কালিমা পাওয়ার পরে আমার নবী বেঁচে ছিলেন 23 বছর। কোরআন পাওয়ার পরে আমার নবী বেঁচে ছিলেন 23 বছর। এই 23 বছর জীবনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন শুধু আপনাদেরকে আমার আলোচনা থেকে বলার চেষ্টা করব। এর আগের 40 বছরটা কি করেছেন সিরাতের কিতাবগুলোতে লেখা আছে। আমার নবী কিশোর বয়স থেকে যে সমাজের মাঝে মক্কাতুল মুকাররমাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, ওই সমাজের অসঙ্গতিগুলো, সমাজের বিশৃঙ্খলাগুলো, সমাজের অপকর্মগুলো, অপবিচারগুলো আমার নবী স্বচক্ষে সব কিছু অবলোকন করছিলেন, দেখছিলেন। কিন্তু সংশোধন করার দায়িত্ব আমার নবীর ছিল না। সংশোধন করার দায়িত্ব পেয়েছেন 40 বছর বয়সে। এই 40-এর আগ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল, কিশোরকাল, যুবককাল আমার নবী মক্কাতুল মুকাররমাতে অন্যান্য বাচ্চাদের সাথে মিলেমিশে চলেছেন, অন্যান্য তরুণদের সাথে মিলেমিশে চলেছেন, অন্যান্য যুবকদের সাথে মিলেমিশে চলেছেন। তবে আমার নবীর চলাফেরা অন্যদের মতো ছিল না। আমার নবীর চলাফেরা অন্য শিশুদের মতো ছিল না। আমার নবীর চলাফেরা অন্য তরুণদের মতো ছিল না। আমার নবীর চলাফেরা অন্য যুবকদের মাঝে ছিল, যুবকদের মতো ছিল না। আমার নবীর চলাফেরা ছিল একটু ভিন্ন টাইপের। যখন কিশোররা মারামারি করত, যখন ছোট ছোট বাচ্চাগুলো ঝগড়া করত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া করতেন না। কিশোর বাচ্চারা যখন খেলাধুলায় মত্ত ছিল, আমার নবী খেলাধুলা মত্ত হতো না। যুবকরা যখন বিশৃঙ্খল সমাজের মাঝে চলছিল,
উদ্ভ্রান্তের মতো চলছিল, নেশার জগতে চলছিল, বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত ছিল। ওই যুবকদের সাথে আমার নবী নিজের শরীরকে, নিজের যৌবনকে বাসিয়ে দেন নাই। নবী ভিন্নভাবে চলার চেষ্টা করেছেন। তিনি তাদের সাথে মিশে ওই অপকর্মের সাথে জড়িত হন নাই, বরং নবীজি যুবকদের হাতকে ধরেছেন যাতে করে অন্যায় আর পাপাচার কাজ সমাজের মাঝে প্রতিষ্ঠা না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগ পর্যন্ত মক্কাতুল মুকাররমাতে এত পরিমাণ অশ্লীলতার সয়লাব ছিল, এত পরিমাণ পাপাচার ছিল, এত পরিমাণ অন্যায় ছিল, যুবকরা কাউকে পরোয়া করত না। মারামারি কাটাকাটি ছিল নিত্যদিনের সঙ্গী, দলাদলি ছিল নিত্যদিনের সঙ্গী। এক গ্রামের মহল্লার এক গ্রামের ছেলেরা আরেক গ্রামের ছেলেদের সাথে যুদ্ধ ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। তারা মাসকে মাস নয়, বছরকে বছর নয়, যুগকে যুগ, গ্রামে গ্রামে মারামারি তারা যুগকে যুগ চলমান রাখতো, খুনাখুনিকে তারা যুগকে যুগ চলমান রাখতো। সেই সমাজের মাঝে বড় হয়েছেন ইসলামের নবী, দু জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন না? বলেন সবাই একসাথে বলেন। না বললে কবিরা গুনাহ হবে, বললে 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা লেখা হবে, আমার নবীর কাছে 10 বার সালাম পৌঁছানো হবে আপনার নাম ধরে ধরে। দোস্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যত সামাজিক সংগঠন আছে, যত সামাজিক সংগঠন দুনিয়ার মধ্যে চলছে, আমার নবী ইসলাম সর্বপ্রথম সামাজিক সংগঠন তৈরি করেছেন দুনিয়ার মধ্যে। সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সংগঠনের নাম ছিল কি বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠন করেন। যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে আমার নবী হেলফুল ফুজুল সংগঠন করলেন, সামাজিক সংগঠন করলেন। নবীজি দেখলেন যুবকরা যেভাবে বিচ্ছিন্ন হয়ে আছে, এইভাবে যদি বিচ্ছিন্ন থাকে আর এইভাবে যদি মারামারি করে আর এইভাবে যদি ইফটিজিং চলমান থাকে, তাহলে এই মানুষের, এই জমিনটা মানুষের বসবাসের উপযোগী হবে না। এই জমিনটা হয়ে যাবে এক একটা জাহান্নামের টুকরা। আমার নবী দেখলেন এই যুবকরা ইফটিজিং করছে মেয়েদের বিরুদ্ধে। মক্কাতুল মুকাররমার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের মারা, আমাদের বোনেরা তখনকার সময়ে তারা সাজুগুজু করবে তো দূরের কথা, তারা স্বাভাবিকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় 1 মাইল দূরও তারা অতিক্রম করতে পারতো না নিরাপদের সাথে। জায়গায় জায়গায় রাস্তায় কিশোররা, যুবকরা তারা সেখানে ইফটিজিং করত। আমার নবীকে, আমার নবীর আমাদের মা বোনদেরকে ইফটিজিং করত, উদ্যুক্ত করত, বিভিন্ন রকমের ডিস্টার্ব করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে, 2 চোখে সব কিছু দেখেছেন। না না না, যেই মা থেকে আমরা জন্মগ্রহণ করছি, যেই বোনদের থেকে আমরা দুনিয়াতে আসছি, আমাদের মাধ্যম হলো আমার মা। মারা যদি 10 মাস 10 দিন যদি আমাদেরকে পেটে ধারণ না করতেন, ধৈর্যের সাথে যদি আমাদেরকে পেটে ধারণ না করতেন, তাহলে দুনিয়ার এই আলো বাতাস দেখতে পেতাম না। ও যুবক, দুনিয়ার বন্ধুদের পিছনে ঘুরছো, এই বন্ধু দেখতা না, এই বন্ধু দেখতা না। কুরআন তো বলেছে হাসরের ময়দানে ভয়াবহ দিনে এত ভয়াবহতা তৈরি হবে, যুবককে জিজ্ঞেস করবে, ও যুবক, আমি তো তোমার বন্ধু, একসাথে দুনিয়াতে খেলাধুলা করেছি, একসাথে আমি আর তুমি বিভিন্ন জায়গায় মারামারি করেছি, তোমাকে রক্ষার জন্য আমি জীবনে কত মার অবাধ্যতা হয়েছি, কত বাবার কথা অমান্য করেছি। একটা নেকি লাগবে বন্ধু,
একটা নেকি হলেই আমি জান্নাতে যেতে পারবো, তুমি আমাকে একটা নেকি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানের কথা, কিয়ামত দিবসের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা হামিমুন হামিমা। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা যখন হবে, বন্ধু বন্ধুর কাছে একটা নেকির জন্য যাবে, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, বলবে নেয়ামতুল্লাহ নামে কোনো বন্ধু আমার জীবনে ছিল না। যেই মাকে, যেই বাবাকে আমাদের দুনিয়াতে আসার মাধ্যম বানিয়েছেন, মাধ্যমের বড় মর্যাদা, ইলমের মাধ্যম বানিয়েছেন আল্লাহ পাক আমাদের উস্তাদজিকে। আল্লাহ পাকের দেওয়া ইলম আমরা অর্জন করছি শিক্ষকের মাধ্যমে। এই জন্য মাধ্যম শিক্ষকের মর্যাদা মা বাবার মর্যাদার মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু আবাইকুম মান আল্লামাকা। মুসলিম শরীফের হাদিস, তোমাদের মা বাবা, তারা তোমাদের মা বাবা, তোমাদের বাবা জন্মদাতা বাবা, সে তোমার বাবা। তবে নিঃস্বার্থ একজন বাবা আছে, যে জীবনটাকে কুরবানি করে দিয়ে অবুঝ একটা বাচ্চাকে শিক্ষিত করে, একটা অবুঝ বাচ্চাকে হাফেজে কোরআন বানায়, একজন বাচ্চাকে আলেম বানায়। যে উস্তাদ, যেই মাধ্যমটা, যে মানুষটা এই বাচ্চাগুলো থেকে কোনো কিছু পাওয়ার আশা করে না, লেখাপড়া শেষ করে ইমামতি করবে, মাসে মাসে টাকার আশা করে না, শিক্ষক মাসে মাসে টাকার আশা করে না, নিঃস্বার্থ একজন মানুষ হলো উস্তাদ, নিঃস্বার্থ একজন মানুষ হলো শিক্ষক। বাবা তার সন্তানকে ভালোবাসে, এখানে স্বার্থ আছে। মা তার সন্তানকে ভালোবাসে, এখানেও স্বার্থ আছে। ভাই তার ভাইকে ভালোবাসে, এখানেও স্বার্থ আছে। বাবা মনে করে আমার ছেলে শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে, সেখান থেকে মাসে মাসে টাকা দিবে। টাকা না দিলে ফোন করে আবার টাকা চায়, কিনা এই মাসে তো টাকাটা দিলি না। কিন্তু উস্তাদ জিরান, আমাদের আসাতে যাই কেরাম, আমাদের শিক্ষকরা বাচ্চাদেরকে আমাদেরকে আলেম বানাইয়া আমাদেরকে সমাজের মাঝে ছেড়ে দিয়েছেন। আমরা লক্ষ লক্ষ টাকা এখন কামাই। কোনদিন তো কোন উস্তাদকে ফোন করে আমাদের কাছে টাকা চাইতে দেখলাম না। কোন উস্তাদ ফোন করে টাকা চাইনি, বরং আমরা ভালো আছি কিনা এটা বারবার খবর নেই। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইলমের মাধ্যম যেহেতু উস্তাদ, এই জন্য উস্তাদের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের মর্যাদা বাবার চাইতেও বাড়িয়ে দিয়েছেন। খায়রু আবাইকুম মান আল্লামাকা, যে তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেয়, ইলম শিক্ষা দেয়, দ্বীনি ইলম শিক্ষা দেয়, ওই উস্তাদও সে তোমার বাবা। তার মর্যাদা খায়রু আবাইকুম, তোমাদের বাবাদের মাঝে শ্রেষ্ঠ বাবা হলো মান আল্লামাকা, যে তোমাকে শিক্ষা দিয়েছে। ইসলাম সব সময় মাধ্যমকে গুরুত্ব দেয়। ইলমের মাধ্যম উস্তাদ, এই জন্য উস্তাদের মর্যাদা দিয়েছেন। আর দুনিয়াতে আসার মাধ্যম হলো আমার মা, দুনিয়াতে আসার মাধ্যম হলো আমার বাবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যমকে বড় মর্যাদা দিয়েছেন, বড় সম্মান দিয়েছেন। বলেছেন, মা আর বাবা যদি না থাকতো দুনিয়ার আলো বাতাস দেখতি না। বন্ধু পাইতি কোথায়, যে বন্ধুদের জন্য ঘর থেকে বের হওয়ার বাড়িতে যাওয়ার সময় খবর নাই, যে বন্ধুদের কথায় বাবাকে বলে গেছ, যে বন্ধুদের কথায় মা বলে গেছ, যে বন্ধুদের কথায় বাজার থেকে একটা বাজার করে বাবাকে এনে দেওয়ার সময় নাই, ওই বন্ধু তোমার দুনিয়াতে আসার মাধ্যম নয় দোস্ত। ওই বন্ধু তোমার দুনিয়াতে আসার মাধ্যম নয়। এই জন্যই স্বার্থপর বন্ধুরা যে স্বার্থপর, কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়ালা হামিমুন হামিমা, হাসরের ময়দানে কোনো বন্ধু বন্ধুর পরিচয় দিবে না।
কোন নেতা তার দলের পরিচয় দিবে না। কোন পোতাকে জিজ্ঞেস করবে, কেন তুমি মানুষের উপর জুলুম করেছ, কেন তুমি বিরোধী দলের উপর আক্রমণ করেছ, বলবে অমুক নেতার কথায় আমি আক্রমণ করেছি, অমুক নেতার কথায় বাড়িঘর ভেঙে দিয়েছি, হাত পা ভেঙে দিয়েছি। ওই নেতাকে আনা হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবো ওই নেতারে ধইরা নিয়া হাত পা বাইন্দাই না যখন উপস্থিত করাবে, তখন বলবে বড় ভাই আপনার কথাই তো মুখের মাথায় বাড়ি দিয়েছিলাম, আপনার কথাই তো আরেকজনের বাড়িতে আমি আক্রমণ করেছিলাম, অমুকের ছেলের হাত পা গুলো ভেঙে দিয়েছিলাম। আজকের এই ভয়াবহ সময় আপনি আমাকে একটা নেকি দিয়া রক্ষা করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সেদিন নেতা বলবে তোমার এই নামের কোন কর্মী আমার জীবনে পরিচয় ছিল না। কোন নেতা তার কর্মীর পরিচয় দিবে না, কোন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। যদি সত্য কথা বলি তাহলে তো বিশ্বাস করবেন না, বিশ্বাস না করলে তো ঈমানও থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় আমার উম্মতের বিপদে যারা দৌড়ে যাবে তারা হলো দুনিয়ার আলেম আর আলেমের কোরআন ওয়ালারা, আলেম ওয়ালারা, আলেম ওলামারা। তারা আমার উম্মতের বিপদের সময় দৌড়ে যাবে হাসরের ময়দানে। কোথায় যাচ্ছে আমার আঙ্কেলকে নিয়ে, কোথায় যাও? জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, এই লোকে জাহান্নামী কাজ করেছে, এই জন্য তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। ওই মাদ্রাসার তালেবে ইলম যাকে দোকানের সামনে পেয়েছিল এই আঙ্কেল, একটা চকলেট কিনে দিয়েছিল, একটা চিপস কিনে দিয়েছিল, বাচ্চাকে একটু আদর করেছিল, বলবে না 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 তুমি তাকে জাহান্নামে নিতে পারো না। এই মুরব্বী আমাকে পানি পান করিয়েছে, এই মুরব্বী আমাকে চা পান করিয়েছে, এই মুরব্বী আমাকে চকলেট দিয়েছে, এই মুরব্বী আমাকে বিস্কুট দিয়েছে, চিপস দিয়েছে। ও জাহান্নামের মালিক ভাই, তুমি তাকে টেনটাই না জাহান্নামে নিও না। মালিক জাহান্নামের ফেরেশতা মালিক তার কথা শুনবে না। পরে সে তার পাওয়ার দেখাবে। দুনিয়াতে নেতা কর্মীদের যেমন পাওয়ার আছে, এমপি মন্ত্রীদের যেমন পাওয়ার আছে, তারা বিগত 16 বছর একটা দল এই বাংলাদেশের মধ্যে পাওয়ার দেখাইছিল কিনা? দুনিয়াতে এমপি মন্ত্রীদের যেমন পাওয়ার আছে, এমন পাওয়ার, এর চাইতে বড় পাওয়ার আল্লাহ পাক আলেমদেরকে, কোরআন ওয়ালাদেরকে সেদিন দিবেন। এই জন্যই আলেমদের সামনে, কোরআন ওয়ালাদের সামনে দাঁড়াতে পারবে না জাহান্নামের ফেরেশতারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন মান জালা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ নিশ্চিত কবুল করা হবে। মান জালা আমামাহু, যারা এই কোরআনকে আর কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, বুকে নিবে, ভালোবাসবে, কাদাহু ইলাল জান্নাহ, তখন এই কোরআন আর কোরআন ওয়ালারা, হাফেজ আলেম মুফতিরা, কোরআন ওয়ালা, ইমাম মুয়াজ্জিনরা কোরআন ওয়ালা, শিক্ষকরা কোরআন ওয়ালা, কাদাহু ইলাল জান্নাহ, তখন আব্দুল মালিক ফেরেশতা জাহান্নামের দিকে টানবে, আর কোরআন ওয়ালা মাঝখানে গিয়ে বাধা হয়ে দাঁড়াবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাহু ইলাল জান্নাহ,
কদা ইয়াকুদু মানে হলো টানা। তখন মালিক টানবে, ওই আঙ্কেলের মালিক টানবে জাহান্নামের দিকে। আর এই জীবন্ত কোরআনে হাফেজে কোরআনে আলেম এই ইমাম সাহেব টানবে জান্নাতের দিকে। এসকি টান দিবে, হেও টানে, এও টানে, হাফেজও টানে, আলেমও টানে, ওদিক দিয়া মালিক ফেরেশতাও টানে। এই টানা টানির মধ্যে জিতবে কে? আল্লাহ পাকের কাছে খবর দিবে রাব্বুল আলামিন, এই ছেলেকে, এই পিচ্চিকে, এই লোকটা এসে টানাটানি করছে, এত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি ফয়সালা অনুযায়ী জাহান্নামে নিচ্ছি, তার বিচার হয়েছে জাহান্নামে নেওয়ার, আমি বিচার হিসাবে তাকে জাহান্নামে নিচ্ছি। কিন্তু এই ছেলেটা এসে মাঝখান দিয়ে ডিস্টার্ব করছে, এই লোক আসলো কোথায়, সে কেন এখানে ডিস্টার্ব করছে? আল্লাহ পাক বলবে, মালিক রে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমার নবী বলেছেন, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, তখন এই হাফেজ, তখন এই মাদ্রাসার ছাত্রগুলো রাতের বেলা 3টায় শীতের মাঝে ঘুম থেকে উঠে ওযু করে কোরআন তেলাওয়াত করে। আরামের ঘুম হারাম করেছে যেই কোরআনের জন্য, আরামের ঘুম হারাম করেছে যেই কোরআনের জন্য। রমজানুল মুবারকে আমরা এশার নামাজের সময় যাই তরাকতমে তারাবির নামাজ পড়ার জন্য, আর এই হাফেজ সাহেব সারাটা দিন ঘুম বাদ দিয়ে ফজরের পর থেকে পড়া শুরু করে, মাঝে মাঝে একটু ঘুমায়। সারা দিন সে 1 পারা কোরআন শরীফ, 1.5 পারা কোরআন শরীফ সুন্দরভাবে ইয়াদ করে তারাবির নামাজে পড়ার জন্য চেষ্টা করেছে। এ মালিক ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার বান্দাকে ছেড়ে দে। আয় দুনিয়ার মাঝে তাদের পাওয়ার ছিল না, আজকের দিনে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে। যাকে বলবে, যার ব্যাপারে সুপারিশ করবে, কদাহু ইলাল জান্নাহ, তার সুপারিশ নিশ্চিত করা হবে। আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ নিশ্চিত করা হবে। মান জাআলা আমামাহু কদাহু ইলাল জান্নাহ, যারা তাকে মহব্বত করবে, ভালোবাসবে, ইজ্জত করবে, সম্মান করবে, তাদেরকে সে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জালাহু খালফা যাহরিহি সাকাতুহু ইলান নার। পক্ষান্তরে যারা আলেমদেরকে ঘৃণা করে, আলেমদেরকে কাঠমোল্লা বইলা ডাকে, টুপির নিচে শয়তান আছে সব কথা বলে এরকম ইনসাল করে, আলেমদেরকে খারাপ ভাবে কথা বলে, এরকম ভাবে আলেমদেরকে অসম্মান করে, কাউকে তো যারা ভালো পজিশনে আছেন তাদেরকে গ্রেফতার করে, তাদের নামে মামলা করে, হামলা করে, বড় বড় আলেম যারা মসজিদের মিম্বরে হক কথা বলে তাদের উপর আক্রমণ করে, দলের বিরুদ্ধে কথা বললে, জালেমদের বিরুদ্ধে কথা বললে তার গায়ের মধ্যে লেগে যায়। নেতার কথায় আলেমের গায়ে হাত তোলে, নেতার কথায়, দলের পক্ষ নিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে। ওমান জালাহু খালফা যাহরিহি সাকাতহু ইলান নার। নিক্সন চৌধুরীর মতো যেসব লোকেরা বলে, কোথায় মামুনুল হক, আসো তোমার সাথে খেলা হবে। আল্লাহ পাক বলেছেন, তুমি কি খেলবা? আমার কোরআন ওয়ালাই তোমার সাথে খেলবে, তোমারে মাঠে খুঁজে পাওয়া যাবে না। ওয়ামান জালাহু খালফা যাহরিহি সাকাতহু ইলান নার। যারা আমার আলেম উলামাদেরকে, কোরআন ওয়ালাদেরকে ঘৃণা করেছে, অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, হাতের মধ্যে হাত করা পড়িয়েছে, পায়ের মাঝে বেড়ি পড়িয়েছে, আদালত থেকে আদালত, জেলখানা থেকে আদালত পাড়া, এক আদালত থেকে আরেক আদালত, এক জেলা থেকে আরেক জেলা, এক থানা থেকে আরেক থানায় ঘোরাঘুরি করে, টেনে হেসে গরমে দিয়ে, প্রচন্ড গরমের মাঝে তাদেরকে কষ্ট দিয়েছে। সাকাতু ইলান নার। এইসব লোকদেরকে আলেমরা, হাফেজরা, জীবন্ত কোরআনওয়ালারা ফুটবলের মতন কিক মারবে আর জাহান্নামে গিয়া পড়বে। সাকাতু ইলান নার, জাহান্নামে গিয়া পড়বে। দোস্ত, মাধ্যমের কথা বলছিলাম, মাধ্যম বড় গুরুত্বপূর্ণ। নামাজ শুদ্ধ হয়, মাধ্যম হলো ইমাম সাহেব। আমাদের মসজিদের দিকে আসি, মাধ্যম হলো মুয়াজ্জিন সাহেব। মাধ্যমদের বড় মর্যাদা দিয়েছেন, এই জন্য বলেছেন মুয়াজ্জিনদের গলা থাকবে সবার উপরে। কারণ মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে বলে মানুষকে সতর্ক করে
কাম ছাড়ো, মসজিদের দিকে আহ। এরপরে আপনি আইসা নামাজ পড়লেন, মাধ্যম হলো মুয়াজ্জিন সাহেব, এই জন্য তার মর্যাদা বেশি। হাসরের ময়দানে সবার চাইতে উঁচা থাকবে, সব হবে খাড়া, আর হ্যাঁ থাকবে সবার উঁচা। মানুষ বলবে এটা কে? কয় এ হলো দুনিয়াতে আজান দিয়া মানুষের মসজিদে আনাইছে, আর আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই কথার ঘোষণা দিয়েছে। দোস্ত, আজকে আমাদের দেশের মাঝে আমরা আজানের মাঝে আল্লাহু আকবার বলি, একবার বলি নাকি কতবার বলি? আমরা নামাজের মাঝে আল্লাহু আকবার বলি, বলি কি বলি না? বরং আল্লাহু আকবার নামাজের মাঝে যদি তাকবীরে তাহরিমা প্রথম আল্লাহু আকবারটা যদি ইমাম সাহেব না বলে, ইমামের নামাজ হবে না, মুক্তাদির নামাজ হবে না। মুক্তাদিরা যদি, মুসল্লিরা যদি ইমামের পিছনে দাঁড়াইয়া আল্লাহু আকবার ইন্নী ওয়াজ্জাহতু না, ইমাম সাহেব রুকুতে আছে, দেওরে আইসা আল্লাহু আকবার বলে সেটি জায়েজ নাই। ওই সন্তান অভিশপ্ত শয়তান সন্তান, যে সন্তান তার কোম্পানির কর্মচারী রেখেছে, তার বাবাকে ভিন্নভাবে রাখতে হবে, কর্মচারী থাকতে পারবে না। ওয়াকফিস রাহমা জানাহাজ জান্নাতি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা কোন সন্তান কোটিপতি হলেও, মা যত গরিব হোক না কেন, ওই সন্তান, ওই মা ওই সন্তানের বাড়ির কাজের বুয়া হইতে পারে না। গতকাল রাতের বেলা একটা বিচার করেছি আমাদের উত্তরার মাঝে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে যেহেতু সক্রিয় একটা ভূমিকা ছিল আমার, আর ওই এলাকার যুব সমাজ, রাজনীতিক সবার কাছে আমার একটা প্রভাব আছে। আপনাদের ছেলে সাইফুল ইসলাম, সে আমার মাদ্রাসায় পড়ে, শেষে জানে ওই এলাকার ওই জায়গাটার অঘোষিত রাজা হলাম আমি। আলেম কিন্তু আমাকে অনেক মর্যাদা দেয়। বিচারে গেলাম, একটা ছেলের বিচার, সে বিএমপি করে, যেহেতু ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসে নাই, মোটামুটি যেহেতু একটা প্রভাব আছে, এখন সে বিএমপির সব নেতা কর্মীদেরকে নিয়ে আসছে। পরে একটা পর্যায়ে যখন দেখলো কিরে ঘটনা তো দিয়ে ওর তো খুব খারাপ অবস্থা, সব বিএমপির বলাবান চলে গেছে। জিজ্ঞেস করলাম সকালবেলা তোমরা যে আইলা কে রে? হুজুরাম করে কইছে, একটা কইয়া নিছে। এরপরে তারা গিয়া দেখে আরেক ঘটনা, এই জন্য সব চলে আইছি, লাইক দিছি, ধন্যবাদ। অন্যায় নেতার অন্যায় কাজের সমর্থন কোন নেতা কর্মীরা করতে পারে না। তারপরে বিচারে বসলাম, জুরির মাঝে আমাকে রাখছে, আমরা 5 জন জুরির মাঝে যখন বসলাম, দেখলাম তার এই ছেলের বাপ, যে তার যে দাদা, তার দাদায় তার বাপের সম্পদ দেয়া যায় নাই, তার দাদায় তার বাবার সম্পদ দেয়া যায় নাই, বাবাও আবার এই ছেলেটাকে সম্পদ দেয়া যায় নাই। 5 জন ছেলের মাঝে 2 ছেলেকে সম্পদ দেয় নাই, বাকি 3 ছেলেকে সম্পদ দিয়েছে। মুরব্বীদেরকে বললাম ঘটনা কি? ছেলে 5টা সম্পদ পাইলো, 3টা, বাকি 2টা কেন পাইলো না? কই তারা জিজ্ঞেস করেন কেন পাইলো না। বড় ওই মুরব্বী বলল, হুজুর তার বাবা যখন অসুস্থ, মা যখন অসুস্থ, এই 2টা ছেলে এই এলাকা ছাইরা দিয়ে অন্য এলাকা চলে গেছে, কখনো মা বাবার খোঁজ খবর নেয় নাই, এখন আসছে সম্পদ নেওয়ার জন্য। এই জন্য মা বাবা তারা তাদের সম্পদ বাকি সন্তানের মাঝে ভাগ করে দিয়ে দিয়েছে। যদি এমন করে তাহলে সুলুস 3 ভাগের 1 ভাগ থেকে এমন করতে পারে। সন্তান যদি বাবার সাথে অবাধ্য হয়, বুড়া বয়সে গিয়ে মা বাবা রাস্তার ধারে বসে থাকে। গাজীপুরে বৃদ্ধাশ্রম ছিল আগে একটা, এখন শত শত বৃদ্ধাশ্রম হয়েছে। সন্তান বিবাহ করার পরে আর মাকে মাইনা নিতে পারে না, বাবাকে বোঝা মনে করে। অথচ আল্লাহ পাক বলছে মাধ্যম হলো, মাধ্যম খুব গুরুত্বপূর্ণ, মাধ্যমের অবাধ্য হওয়া যাবে না। দোস্ত, তুমি তো বালুকার যুবক, আর তোমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী, তোমার নবীর সাহাবী, যেই সাহাবীর মর্যাদা এত বেশি, এত বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিল। যেদিক দিয়ে যেত আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছে, এটা মাইক দিয়ে ঘোষণা দিত না। ওই আকাশের দিকে তাকালে
দেখতো ধুলাবালি আর ধুলাবালি আর ধুলাবালি, ওই ধুলাবালি যেন আগুন লেগেছে এমন ধুলাবালি উড়ে। তখন সমাজের মানুষ বুঝতো এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার মুরিদরা, তার অনুসারীরা যাইতেছে, ঘোড়ায় চড়া যাইতেছে। তো এই জন্য ঘোড়ার পায়ের ঘুড়ির স্পিডের কারণে ধুলাবালি আকাশে উঠছে। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের পিছনে কত হাজার হাজার লাখ লাখ অনুসারী আর মুরিদ ওনার সাথে সাথে যাচ্ছিল। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। আপনাদের মনে আছে তো আমার দিকে? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। ওনাকে একজন জিজ্ঞেস করল, হুজুর বলেন তো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মুসলমানদের খলিফা, আমার নবীর সাহাবী কাতিবিনে ওহী লিখেছেন, বড় শিক্ষিত মানুষ, ইয়াজিদের আব্বা। এখন যেহেতু ইয়াজিদ বিতর্কিত, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, এই জন্য বিতর্কিত সন্তানের কারণে মানুষের খারাপ ধারণা বাবার উপর যায় কি যায় না বলেন? সন্তান খারাপ হলে মানুষ বলে উমুকের ছেলেটা খারাপ, তার সন্তানকে মানুষ করতে পারে নাই। স্বাভাবিকগতবার ভাবে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে ইয়াজিদ। তার বাবা হলো মুয়াবিয়া, ইসলামের পঞ্চম ষষ্ঠ খলিফা হলো মুয়াবিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন আমার নবী 10 বছর। সারা পৃথিবীর মুসলমানদের খলিফা হলো, তাকে বলে আমিরুল মুমিনিন। 10 বছর নবীজি খলিফাতুল মুসলিমিন ছিলেন। নবীজির ইন্তেকালের পরে আবু বকর ছিলেন 2 বছর 3 মাস। তারপরে হযরত ওমর, তিনি ছিলেন 4 বছর। তারপরে আসলো হযরত উসমান, তিনি ছিলেন 10 বছর। এরপর আসলো হযরত আলী, তিনি মুসলমানদের খলিফা ছিলেন 10 বছর পর্যন্ত। ওনার ইন্তেকালের পরে মুসলমানদের খলিফা হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা ছিলেন 3 বছর। এরপর আসলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পৃথিবীর সমস্ত মুসলমানদের খলিফা ছিলেন 19 বছর। নবীজিকে দেখেছেন, নবীজির সাহাবী কাতিবিনে ওহী, নবীজির ওহী লিখতেন হযরত মুয়াবিয়া। একজন প্রশ্ন করে বসেছে, হুজুর মুয়াবিয়া উত্তম না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুসলমানদের একজন খলিফা ছিলেন, তবে নবীর সাহাবী ছিলেন না, তাবিঈ ছিলেন। যিনি ঈমানের সাথে নবীজিকে দেখছেন তাকে সাহাবী বলে। যারা নবীজিকে দেখে নাই কিন্তু নবীর পরবর্তী যুগে এসেছে, সাহাবীদের পরবর্তী যুগে এসেছে, তাদেরকে তাবিঈ বলে। তারও মর্যাদা রাখে। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছেন আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, এরপর হলো দ্বিতীয় সাহাবীদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তারপরে প্রজন্ম তাবিঈদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। তাবিঈদের প্রজন্মের মাঝে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ এবং মুসলমানদের খলিফা। তিনি জমিনের মাঝে ওনার খেলাফতকালে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, একটা বাঘ দ্বারা ছিল, বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, বলা হতো এটা ওমর ইবনে আব্দুল আজিজের শাসন। ওনার শাসন আমলে বাঘ আর মহিষ একজন আরেকজনের দুশমন, একজন আরেকজনের উপর আক্রমণ করে, অথচ বাঘে আর মহিষে একসাথে পানি খাইতেছে। এই ঘটনার দ্বারা বোঝা যায় বাদশা যদি জালেম হয়, তার নেতা কর্মীরা জালেম হয়, ওই দেশের জনগণ জালেম হয়। জনগণ যখন জালেম হয় তখন এদেশের জীবজন্তুগুলো জালেম হয়ে যায়। বাদশা জালেম হলে মানুষ জালেম হয়, বাদশা জালেম হলে, নেতা জালেম হলে তার পুতা জালেম হয়, নেতা জালেম হলে জনগণ জালেম হয়,
জনগণ জালেম হলে এই সমাজের মাঝে যে গাছ গাছরা বিভিন্ন জঙ্গল আছে, ওখানে যে পশু পাখিগুলো আছে, ওরাও জালেম হয়ে যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কীর্তি দেখবেন আপনারা যখন সৌদি আরবে যাবেন, মসজিদে নববী থেকে বার হবেন, বের হওয়ার পরে দেখবেন মসজিদে গমামা কবুতর চত্বর, যেখানে মানুষ কবুতরের খাবার দেয়, পাশে দেখবেন একটা মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদে গমামা। এই মসজিদের লেখা আছে, সাইনবোর্ডের মাঝে আরবিতে লেখা আছে উসসিসা ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি এই মসজিদকে নির্মাণ করেছেন। তার পাশে হলো মসজিদে আবু বকর, ওখানে লেখা আছে উসসিসা ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মসজিদে আবু বকরকেও ওমর ইবনে আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেছেন। তার পাশে আছে মসজিদে ওমর, ওইটাও প্রতিষ্ঠা করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই মসজিদে নববী সহ যত বড় বড় কাজ আছে, মক্কাতুল মুকাররমাতে যত বড় বড় কাজ আছে, যেখানে মুসলমানদের স্মৃতি আছে, যেখানে আমার নবীর স্মৃতি আছে, ওই স্মৃতি বিজড়িত জায়গাটাকে মসজিদে রূপান্তর করে দিয়েছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। জিজ্ঞেস করেছে এই ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি অনেক বড় ইনসাফওয়ালা বাদশা ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা? আমার দিকে তাকান, লোকের দাম। ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম, শ্রেষ্ঠ না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ? এই প্রশ্ন করছে কাকে বলেন? আপনাদের মন কিন্তু নাই। কাকে? স্টেজে কথা বলবেন প্লিজ। কাকে এই প্রশ্নটা করেছেন? কাকে? নো, প্রশ্ন করেছেন আব্দুল ইবনে মুবারককে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারককে প্রশ্ন করেছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কাছে আমাদের প্রশ্ন, ওমর ইবনে আব্দুল আজিজ যিনি ইনসাফওয়ালা বাদশা ছিল, বিতর্কহীন, ওনার ব্যাপারে কোনো বিতর্ক নাই, সবাই একতা একমত, ওমর ইবনে আব্দুল আজিজ একজন ইনসাফওয়ালা বাদশা, কিয়ামত পর্যন্ত এর মধ্যে সবাই একমত পোষণ করবে। এই ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না নবীর সাহাবী মুয়াবিয়া, ইয়াজিদের বাবা মুয়াবিয়া উত্তম? আমি একটা কথা বুঝাইতে চাইতেছি। কে উত্তম বলেন? জিজ্ঞেস করেছে কে উত্তম? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। বললাম তো লাখ লাখ, তিনি যেদিকে যান লাখ লাখ মুরিদ ওনার সাথে পিছনে পিছনে যান। আকাশের দিকে তাকালে বোঝা যায় এই এলাকা দিয়া, পাশের এলাকা দিয়া ওমর আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছে। কারণ লাখ লাখ মুরিদ যখন ঘোড়া নিয়ে যায়, তখন ঘোড়ার ধুলায় আকাশ পুরা মেঘাচ্ছন্ন হয়ে যায়। এমন বড় একজন আলেমকে জিজ্ঞেস করেছে মুয়াবিয়া উত্তম, নবীর সাহাবী মুয়াবিয়া উত্তম, যে ইয়াজিদের বাবা মুয়াবিয়া উত্তম? একটু বিতর্ক ইয়াজিদের কারণে, যেহেতু নবীর সাহাবী হুসাইনকে হত্যা করেছে। উনি উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ ইনসাফওয়ালা বাদশা, তিনি উত্তম? এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? প্রশ্ন বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পারছেন? হাত দেন তো দেখি। এই অল্প কজন বুঝলেন? প্রশ্ন যেমন আপনারা আমাকে প্রশ্ন করলেন, হুজুর মুয়াবিয়া উত্তম, নবীর সাহাবী মুয়াবিয়া উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ নবীর সাহাবী না তাবেঈ, নবীজিকে দেখে না ইমানের সাথে, কিন্তু বড় ইনসাফওয়ালা বাদশা, উনি উত্তম? এই দুইজনের মধ্যে কে উত্তম? এই প্রশ্ন করেছে কাকে? আব্দুল্লাহ ইবনে মুবারককে। জনক এক মুসল্লি দাঁড়িয়ে আছে। দোস্ত, সেদিন আব্দুল্লাহ ইবনে মুবারক বসা থেকে উঠে গেছেন আর চিৎকার করে বলেছেন, তুমি প্রশ্ন করেছো মুয়াবিয়া উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? তুমি মুয়াবিয়াকে ওমর ইবনে আব্দুল আজিজের সাথে তুলনা করছো। মুয়াবিয়া হলো নবীর সাহাবী, আর ওমর ইবনে আব্দুল আজিজ হলো তাবেঈ, নবীকে দেখে নাই। আরে
মুয়াবিয়া তো দূরের কথা, মুয়াবিয়া নবীর সাথে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই যুদ্ধে মুয়াবিয়ার গোরার নাকের মাঝে যে ধুলাবালি প্রবেশ করেছে, ওই ধুলাবালিকে যদি এক পাল্লায় রাখা হয়, মুয়াবিয়ার গোরার ধুলাবালিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজকে যদি রাখা হয়, ওই মুয়াবিয়ার গোরার ধুলাবালি প্রাধান্য পাবে, শ্রেষ্ঠত্ব পাবে। কেন? কয় মুয়াবিয়া হলো নবীর সাহাবী। মুয়াবিয়া কি সাহাবীর মর্যাদা দেখছেন? ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় তাবেঈ, এত বড় ইনসাফুল্লাহ বাদশা হওয়ার পরেও মুয়াবিয়ার ঘোড়ার ধুলাবালির সমান হবে না, এত মর্যাদা রাখে। দোস্ত, যেই কথা বলছিলাম, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। ওমর ইবনে আব্দুল আজিজ নবীর সাহাবী নয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরে ওমর ইবনে আব্দুল আজিজ যত বড় ইনসাফওয়ালা বাদশা হোক না কেন, মুয়াবিয়া হলো নবীর সাহাবী। নবীর সাহাবীর এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। উনি তো দূরের কথা, ওনার নাক তো দূরের কথা, ওনার ঘোড়ার নাকের মাঝে নবীর সাথে যুদ্ধ করতে গেছেন, বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুয়াবিয়া নিজেও। সেই যুদ্ধে ওমর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের মাঝে যে ধুলাবালি প্রবেশ করেছে, ওই ধুলাবালিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজ নয়, হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মুয়াবিয়ার ঘোড়ার ধুলাবালির সমান হবে না। এত বড় মর্যাদা সাহাবীর। বুখারীর হাদিস, আমার নবীর এক সাহাবী, এই সাহাবী মৃত্যু যন্ত্রণা সামনে চলে এসেছে। যুবক, কথাটা মন দিয়ে শোনো। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু তার পাশে কারো যদি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, তার পাশে বসে বসে ইয়াসিন সূরা পড়তে হয়, আর কেউ বসে বসে জোরে জোরে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে কালিমার তালকিন করবে। এটা দেখে 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 যদি নিজ মুখে মুখে বলে, কালিমা পড়ে, আমার নবী বলেছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। প্রথম যুগে কি করেছে সেটা আল্লাহ দেখবে না, দ্বিতীয় যুগে কি করেছে, মধ্যম সময় কি করেছে আল্লাহ দেখবে না। মৃত্যুর আগে দিয়ে যদি, মৃত্যুর আগ মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি আল্লাহর কোন বান্দা মৃত্যুবরণ করতে পারে, সে সোজা জান্নাতে চলে যাবে। নবীর সাহাবী এত মর্যাদাবান সাহাবী, কত যুদ্ধে অংশগ্রহণ করলো এই সাহাবী। ওই সাহাবীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাহাবীরা পাশে বসে বসে কালিমা পড়ছে, কিন্তু ওই যে মৃত্যু যাত্রী সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। বড় চেষ্টা করছে, কালিমা বের হয় না। দৌড়ে গেল এক সাহাবী, নবীকে খবর দিল, ও আল্লাহর রাসূল, আপনার সাহাবী অমুক মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, আমরা কালিমার তালকিন করলাম, কিন্তু মুখ দিয়ে চেষ্টা করছে, মাগার কালিমা বের হয় না। আপনি আসেন, দৌড়ে আসেন গো হুজুর। দয়ার নবী, মায়ার নবী, জিন্দেগিটা কাটাইছেন উম্মতি উম্মতি কইরা। হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত সেজদায় পড়া পড়া, উম্মতি আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করেছেন? জান্নাতের ফয়সালা করেছেন কি আল্লাহ আমার উম্মতের ব্যাপারে? সব নবীরা হাসরের ময়দানে উঠবে, সবাই উঠবে, কেউ এক এক রকম কথা বলতে বলতে উঠবে। আর আমার নবী যখন হাসরের ময়দানে পুনরায় জীবিত হবেন, আমার নবী সেজদারত অবস্থায়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার রব,
আমার উম্মতের কি ফয়সালা করেছেন জানতে চাই। সবাই বলবে ইয়া নাফসি। আদম জীবিত হবে, বলবে ইয়া নাফসি, নিজেকে আগে বাঁচাও, নিজেকে আগে বাঁচাও। হযরত নূহ বলবে ইয়া নাফসি, হযরত ইউসুফ বলবে ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আগে নিজে বাঁচো, আগে নিচে বাঁচো। আর আমার নবী জীবিত অবস্থায়, সিজদারত অবস্থায় হাসরের ময়দানে যখন উঠবেন, তখন নিজের কথা বলবেন না, বলবেন ইয়া উম্মতি রব্বিল আলামিন, আমার উম্মতের ব্যাপারে জান্নাতের ফয়সালা করেছেন কিনা। সুবহানাল্লাহ কইেন না, বাইতে কি দোস্ত, যেই কথা বলছিলাম, দয়াল নবী দৌড়ে আসলেন, এসে দেখেন সত্যিই তো ঘটনা। নবীর সাহাবীর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, চেষ্টা হচ্ছে কিন্তু কালিমা বের হচ্ছে না। আমার নবী দেখলেন তার মা একটু দূরে দূরে, সন্তান থেকে একটু দূরে দূরে আছে, আড়ালে আবদারে থাকছে। মা ওর কাছে দৌড়ে গেলেন, মা গো, আপনারই তো কলিজার টুকরা সন্তান, আপনারই তো ছেলে, কালিমা মুখ দিয়ে বের হচ্ছে না, কারণটা কি জানতে চাই। মাগো, আপনার ছেলে কি আপনাকে কষ্ট দিয়েছে? আপনার ছেলে কি আপনাকে গালি দিয়েছে? আপনার ছেলে কি আপনার মনে কষ্ট দিয়েছে? আপনার ছেলে কি আপনাকে ভরণ পোষণ দেয় নাই? আপনাকে প্রতি মাসে টাকা দেয় নাই? প্রতি মাসে খাবারের খরচ দেয় নাই? আপনাকে কি সে সুন্দর করে লালন পালন করে না? মা বলল, হুজুর বলে না, বলে না, বলে না। মা বলতে চায় না। এক পর্যায়ে নবীজি বললেন, ও আমার যুবক সাহাবীরা, যাও লাকড়ি জোগাও, লাকড়ি ধরাও, আগুন জ্বালিয়ে দাও। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 3000 বেশি, 3000 গুণ বেশি প্রজ্বলিত, তেজস্ক্রিয়। দুনিয়ার আগুন দিয়ে সাহাবীরে জ্বালিয়ে দেই, তাহলে কমপক্ষে পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সাহাবায়ে কেরাম লাকড়ি জোগালো, আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপরে ওই নবীর সাহাবীকে যখন ধরে আগুনের কাছে নিয়ে যায়, তখন ওই মা বলে, হুজুর আমার ছেলেকে আগুনে ফেলায়েন না, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সাথে সাথে ওই সাহাবীর জবান দিয়ে বের হয়ে গেছে, আশহাদু আল্লাহ, বলেন একসাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাহাবীর মাকে জিজ্ঞেস করলেন, মা গো, ঘটনাটা কি হয়েছে? কি কারণে আপনার ছেলের কোন ব্যবহার আপনি কষ্ট পেয়েছেন? তখন ওই মা বলে না, বলে না, বলে না। বারবার পিড়াপিড়ি করার পর তারপরে ওই মা বলল, হুজুর আমার ছেলে খাবার ঠিকই দেয়, আমার ছেলে সব ঠিকঠাকই আছে, নামাজ কালাম ঠিক মতনই পড়ে, ইবাদত বন্দেগী সব ঠিক আছে, আপনার সাথে জিহাদও যায়, এটাও ঠিক আছে, আল্লাহর রাস্তায় দান, এটাও ঠিক আছে, সব ঠিকঠাক আছে গো মা, আছে গো নবী, সব ঠিক আছে, সব ঠিক আছে। ওর বউ আমার সাথে ঝগড়া করে, ওর বউ আমার সাথে ঝগড়া করে। বউ যখন তার কাছে বিচার দেয়, আমার কাছে ও আয়সা আমারে জিগায়, আপনি কি মা আমার বউর এই কথা কইছেন? আমি যখন তার জবাব দেই, বলি এই যুক্তিতে এই কথা বলেছি, তখন আমার ছেলে আমার যুক্তি গ্রহণ করে না। দিন শেষে আমার ছেলে তার বউকে প্রাধান্য দেয়। আমার সামনে আমার আর তার বউয়ের মাঝে ঝগড়া লাগলে সে তার বউকে আমার উপরে প্রাধান্য দেয়। এই কারণে আমার মনে একটু কষ্ট, এই কষ্টের কারণে আমার সন্তানের প্রতি একটু নারাজ ছিলাম, হয়তো এই কারণে তার জবান দিয়া কালিমা বের হয় না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার যুবক, বেশি নামাজ পড়তে পারো না, ফরজ নামাজ পড়ো, নফল ইবাদত বন্দেগী বেশি করতে পারো না, নফল রোজা বেশি রাখতে পারো না, দান সদকা বেশি করতে পারো না, আল্লাহর রাস্তায় জিহাদ বেশি করতে পারো না, এত বেশি বেশি করতে পারো না, সমস্যা নাই, সমস্যা নাই, সব হলো আল্লাহর হক, সব হলো আল্লাহর হক।
নামাজ আল্লাহর হক, না পড়লেও আল্লাহর কাছে সরি বললে আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা আল্লাহর হক, আল্লাহর কাছে সরি বললে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দিবে। আয় যাকাত আল্লাহর হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। হজ আল্লাহর হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরকম যত ইবাদত বন্দেগী আছে সব আল্লাহর হক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মা হলো হকুল ইবাদের মধ্যে, বান্দার যত হক আছে সমস্ত বান্দার হকুকের মধ্যে সবচাইতে বড় হক হলো সন্তানের পক্ষ থেকে মা বাবার হক। এই হকের ব্যাপারে যদি, এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ অবহেলা করে, সন্তান যদি মার ব্যাপারে, মা বাবার দায়িত্বের মধ্যে অবহেলা করে, খাবারের মাঝে অবহেলা করে, ইবাদত বন্দেগীর মাঝে অবহেলা মাইনা নেওয়া যাবে। মার খাবারে অবহেলা করা যাবে না, মার পোশাকে অবহেলা করা যাবে না, মার থাকার জায়গার ব্যাপারে অবহেলা করা যাবে না। ঘরের সবচেয়ে সুন্দর রুমটা পাবে মা, ঘরের সবচেয়ে সুন্দর রুমটা পাবে মা, ঘরের সবচেয়ে দামি কাপড়টা পাবে মা, ঘরের সবচাইতে দামি পাঞ্জাবিটা পাবে মা, ঘরের সবচাইতে দামি লুঙ্গিটা পাবে বাবা, ঘরের সবচাইতে শ্রদ্ধা পাবে বাবা, আর ঘরের সবচাইতে আধুনিক কথাগুলো শুনবে হলো মা। শাশুড়িকে যদি বলো আম্মা, তাহলে তোমার মাকে বলবা আম্মা জান বলে ডাইকা উঠবা, শাশুড়ির চাইতে একটু বাড়ায়া বলবা। যদি শ্বশুরকে বলো বাবা, তাহলে তোমার আব্বারে বলবা আব্বা জান বলে ডাকবা। সমস্ত আধুনিক শব্দগুলো মা পাবে, মা পাবে। সমস্ত আধুনিক শব্দগুলো বাবা পাবে, বাবা পাবে। গালি তো দূরের কথা, গালি তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, এইসব শব্দ তো ব্যবহার করা যাবে না। নেতাগিরি মার সাথে চলবে না, নেতাগিরি বাবার সাথে চলবে না। সমস্ত পাওয়ার ঘরের বাহিরে রাখবা, মার সামনে কোনো পাওয়ার চলবে না। মার সামনে চলবে হলো ওয়াকফিস লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয় আর বিনয়, বিনয় আর বিনয়। আমার নবী বলেছে জান্নাত কোথায় খোঁজস রে যুবক, জান্নাত কোথায় খোঁজস রে তরুণ, জান্নাত খোঁজ মার পায়ের নিচে। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে হলো জান্নাত। মার পায়ের নিচে জান্নাতের অর্থ হলো মার সাথে বিনয় ব্যবহার করা, মার সাথে রাগারাগি না করা। মাকে গালি দেওয়া কবিরা গুনাহ, বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ। মার সাথে রাগারাগি করা যাবে না। যদি রাগারাগি করো, ব্যবহার খারাপ করো, এ বালুকার যুবক, ও বালুকার তরুণ, তরুণীরা শোনো, তোমরা তো নবীর সাহাবীর যুগেও আহো নাই। নবীর জমানা আইসা সাহাবীর মর্যাদাও নাই, তাবিও হই নাই, তাবিও হই নাই। নবীর জমানা থেকে নিয়ে 1446 বছর পরে আমরা দুনিয়াতে আইছি। আমরা বহুত দূরে আছি, অনেক দূরে আছি। প্রথম যুগেও নাই, দ্বিতীয় যুগে নাই, তৃতীয় যুগে নাই, ফিতনা ফাসাদের যুগে আছি। সুতরাং আমাদের মর্যাদার কোনো, আমাদের মর্যাদা সাহাবীর মর্যাদার কাছেও হবে না। হাজার হাজার শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামিকে যদি এক পাল্লায় রাখে, আর আমার নবীর সাহাবীর একটা ঘোড়া যুদ্ধের, নবীর সাথে যুদ্ধের ঘোড়ার দুলা যদি এক পাল্লায় রাখে, শাহজালাল, শাহপরানরা সব ফের, ওই দুলাই প্রাধান্য পাবে। নবীর সাহাবী, এত বড় সাহাবী, এত মর্যাদা পাওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, এত যুদ্ধে নবীর সাথে অংশগ্রহণ করার পরেও, নবীর জন্য ফেদা হওয়ার পরেও, নবীর জন্য জান কুরবান করেছে, নবীর জন্য সম্পদ কুরবান করেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এরপরেও ওই সাহাবী শুধু মার চাইতে স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। ও বালুকার যুবক, ও বালুকার তরুণীরা, ও বালুকার তরুণরা, আমাদের অবস্থা কি হবে? আমরা যদি মাকে কষ্ট দেই, আমরা যদি বাবাকে কষ্ট দেই, আমাদের অবস্থা কতই না করুণ হবে। কেউ মাকে কষ্ট দিবেন? হাত তুলে দেখান। মাকে কষ্ট দিব না, এভাবে কোন, মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, আমার পরিবারের পূর্ব দাদাকে কষ্ট দিব না, দাদিকে কষ্ট দিব না। তাদের মাধ্যমে আমরা বাবা পাইছি, দাদা দাদির কারণে বাবা পাইছি, মা বাবার কারণে আমি দুনিয়াতে আইছি। আমার দুনিয়াতে আসার মাধ্যম হলো মা বাবা, আমার দুনিয়াতে আসার মাধ্যম
মাধ্যম হলো আমার দাদা দাদি। এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। এ যুবক রাজনীতি করবা রাজনীতির জায়গায়, এ তরুণ রাজনীতি করবা তোমার জায়গায়। এগো সামনে খারাপ ব্যবহার করা যাবে না। আমার এক মুসল্লি একই বিল্ডিং এ থাকি, তাকে এসে তার বউকে গেছে জজ করে, সে জজ করে চাকরি করে, তার বউকে তার ছেলে মাসুদ, আমার এক মুসল্লি ভিডিও হচ্ছে, আমার এক মুসল্লি মাসুদ সে ইয়াবা ব্যবসা করে, ইয়াবা খায়। কয়দিন পর পরেই ইয়াবার টাকার জন্য তার মা টাকা দেয়, এরপরে খেয়ে ফেলে। একদিন যখন টাকা দিতে একটু গরিমসি করেছে, ওই ছুরি দিয়ে ওর মার গলা থেকে তো হার নিছে, এই চেনটা নিয়ে গেছে। এরপরে ওর মার গলার ভিতরে ছুরি লাগাই দিয়েছিল, ছুরি চালাই দিয়েছিল, একটুর জন্য বেঁচেছে। এরপরে আরেক দিনের ঘটনা, এরপরে ওর বাবা যখন ঘুম থেকে উঠছে, উঠার পরে টাকা চাইছে, টাকা দেয় নাই, তার বাবার গলার মধ্যে ছুরি লাগাই দিছে। একদিন কান্নাকাটি করে আমার রুমে এসে বলে, আমার খুব প্রিয় একটা মুসল্লি, আমার প্রিয় মুসল্লি মিন্টু ভাই জজ করে চাকরি করে, সে বলে হুজুর দেখেন আমার গলার মাঝে ছুরি বসাই দিয়েছিল, কোনো মতন আমি বাচ্চা গেছি, কিন্তু আমার এই যে চামড়াটা কেটে গেছে। যুবক ইয়াবা কি? এগুলো তো হারাম, সব ধরনের নিশা হারাম, সব ধরনের নিশা হারাম, মদ হারাম, গাঞ্জা হারাম, ইয়াবা হারাম। এরকম বন্ধুর পাল্লায় পড়া গাঞ্জার কাছে যায়ও না। আর এই গাঞ্জা ইয়াবা এসব খাইতে গিয়া মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। যদি মা বাবারে কষ্ট দাও তো পরকালটা হারায়ও না। দোস্ত, আমরা আমাদের মাদেরকে মহব্বত করবো তো? যতদিন বেঁচে আছি আমার মা আমার মাথার তাজ, আমার মা আমার মাথার মুকুট। বউ গেলে বউ পাবেন, মা চলে গেলে মা পাবেন না। শ্বশুর চলে গেলে আরেক বিয়া করলে শ্বশুর হবে। নবীর সাহাবীরা সর্বনিম্ন বিয়া করছে চারটা শ্বশুর, বাপ তো একটা, কারো চলে গেছে। আবু বকর সবচেয়ে কম বিয়া করছে হলো 4টা। হযরত আলী যিনি হলো ফাতেমার স্বামী, বিবাহ করছে 30-এর উপরে, একসাথে 30 জন রাখে নাই, 30-এর উপরে বউ ছিল, অনেক বাচ্চা ছিল। কিন্তু শ্বশুর তো 30 জন, বাপ তো একজন। শ্বশুর গেলে শ্বশুর পাইবা, বউ গেলে বউ পাইবা, মা গেলে মা পাবা না, বাবা চলে গেলে বাবা পাবা না। সব ছাইরা দিব, সব ছাইরা দিব। বউ গেলে যাক, সন্তান চলে গেলে যাক, পৃথিবীর সব ব্যবসা চলে গেলে যাক, চাকরি চলে গেলে যাক, বিদেশ চলে গেলে যাক, মা ছাড়তে পারবো না। কে কে আছে হাত তুলে? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমার আলোচনা যেহেতু এদিকে আসছে, তাই আমি এ বিষয়ে একটু কথা বললাম। আমার অসমাপ্ত কথা রয়ে গেছে, ভবিষ্যতে কোনোদিন যদি আসি তাহলে আমার যে আলোচনা আমি শুরু করেছিলাম এটা ইনশাল্লাহ আমি পরবর্তীতে আলোচনা করব। ইউসুফ নবীর কথা বলেছিলাম, আমি বলেছিলাম যদি আমি প্রধানমন্ত্রী হই, আমার বাবা যদি সামনে যায় তাহলে চেয়ার ছেড়ে দাও। দলিল ইউসুফ নবী, তিনি প্রধানমন্ত্রী ছিলেন মিশরের, বাবা আসছে, উনি চেয়ার ছেড়ে বাবাকে ওই জায়গায় বসাইছেন, আর সব ভাইরা নিচে বসছেন। কোরআনের আয়াতের মধ্যে সূরা ইউসুফের মাঝে এই ঘটনা আছে। তাহলে বাবা বড় না চেয়ার বড়? খলিফাতুল মুসলিমিনের চেয়ার বড়, প্রধানমন্ত্রীর চেয়ার বড়, রাষ্ট্রপতির চেয়ার বড় না বাবা বড়? সুতরাং আপনার অফিসে বাবা গেলে আপনার এই বড় চেয়ারের মধ্যে বসে দেখা বাবার লগে কথা কয় না। বাবা অফিসে ঢুকছে, আপনি যত বড় মন্ত্রী হন, এমপি হন, দাঁড়ায় যাবেন। আপনি বাপের হয়তো চেয়ারে বসতে বলবেন, বসবে, অথবা যদি না বসে বাবাও খাড়ায় কথা কয়, আপনিও খাড়ায় কথা কইবেন। বাপ খাড়ে আছে, আপনি বই আছেন, নো, ইম্পসিবল, এটা সম্ভব না। শরীয়ত এটাকে কোনোভাবেই সাপোর্ট দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবাকে ঠিক রাখবে তো? এই যে শীতকাল, গরম পানির ব্যবস্থা করছেন, ওয়াটার হিটার কিনে দিবেন। কি কিনে দিবেন? ওয়াটার হিটার, গরম পানি, নিচে গরম পানি দিয়ে মাকে ওযু করাবেন। প্রয়োজনে বড় ফ্লাক্স বড় রাখবেন। আম্মা, আমার বাবা দেখেছি এই বড় ফ্লাক্স কিনে সারা বছর সব সময় তাহাজ্জুদ পরে গরম পানি রেখে দিত। গ্রামে রাতের বেলা গরম পানি পাইব কই? ফ্লাক্সে রেখে দিত। আমি দেখেছি আমাদের পরিবার
মা ভক্ত বাবা ভক্ত পরিবার। আজকে আমার পরিবারে প্রায় 75 জন আলেম হাফেজ মুফতি। আমার চাচা মুফতি শফিকুল ইসলাম বাংলাদেশের সবচাইতে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, সাইনবোর্ড জামিয়াতে ইব্রাহিম, অনেক বড় আল্লাহ ওলি, আল্লাহওয়ালা একজন মানুষ মুফতি শফিকুল ইসলাম দামাত বরকাতুম, আমার চাচা, আপন চাচা। আমার চাচতো ভাইকে বিবাহ করেছি বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেবের ছেলের সাথে, মেয়ের সাথে। আমার চাচতো ভাইকে বিবাহ করেছি নরসিংদী দত্তপাড়া মাদ্রাসার ঐতিহাসিক সেই মাদ্রাসা, বিশাল বড় সাম্রাজ্য, তার ওখানে ওই মাদ্রাসার প্রিন্সিপাল শওকত সাহেবের মেয়ের সাথে। এই বিশাল পরিবার 70 জন আলেম হাফেজ মুফতি। এর মাঝে সবচাইতে সবগুলো মানুষ এখনো যৌথ। আমার বাপ চাচারা, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে। আমার আব্বা নেতৃত্বে পুরা ঘরের, এই ঘরের নেতা হলো আমার বড় আব্বা, বড় ভাই। সবাই বড় ভাইকে মাইনা চলে। আমার বাবা এখনো মুফতি শফিক সাহেব, যার 9 জন বাচ্চা, বড় বড় আলেম তার সন্তান, এখনো একটু একটু হলে থাপ্পড় দিয়া না। এমন সুন্দর ঘর তৈরি করে গেছেন আমার দাদা দাদি, এমন সুন্দর ঘর তৈরি করে গেছেন, বরকতে ভরে গেছে। ধনী বাংলাদেশে ধনী আলেমের মাঝে যদি গণনা করা হয় আমার চাচা একজন, খবর নিয়ে দেখি। সুতরাং মা বাবার খেদমত করলে ফকির হয় না, কি হয়? ধনী হয়। জোরে বলেন কি হয়? আপনি খেদমত রেখে যান, আপনার সন্তানরা এটা দেখবে। আমি দেখতাম আমার বাবা রাতের বেলা মাতাব্বুরি করে, রাতের বেলা আসে, এসে 12টা 1টা বাজে আসে, আইসা প্রথম মার কাছে যায়, মা ঘুমিয়ে গেছেন? আমি বলতাম আব্বা দাদি তো ঘুমিয়ে গেছে। আর ঘুমের থেকে উঠান কেন? কয় রে আমার মা যখন ঘুমাইছে তখন আমারে দেখে নাই, ঘুমাইলো টেনশন আছে আমার সন্তান নিয়া, এই জন্য আইসা বুঝাইলাম আম্মা আমি চইলাইছি, আমি চইলাইছি না বুঝাইলাম তো মা এখন রিল্যাক্সে ঘুমাবে। আসলে আমার আম্মাকে বলতো, এই নামও বলতো না আমার মা, বলতো মার আব্বার নিয়ম ছিল ঘরে ঢুকলে আগে দাদির মশারির কাছে যেত, গিয়ে দেখতো মশারি সাইডে ঢুকায় নাই, বাহিরে পড়ে আছে। বলতো মার মশারির ভিতরে মশা, এটা সাইডে পড়ে আছে কিভাবে? আম্মা দৌড়ে ঘুমেতে উঠতো, ভিতরে ঢুকতো। কারণ যত কিছু হোক বউরা এত সুন্দর খেদমত করে না। আমার আব্বার সামনে মার, আমার দাদির মশারির মধ্যে মশা ঢুকছে, কিন্তু আমার মার চোখ দেয় নাই। কি আর এটা হলো ছেলের চোখ? এটা হলো বউর চোখ। পার্থক্য আছে কি আছে না? দোস্ত, এই যে আমার দাদিকে আমার বাবা এগুলো করেছে, খেদমত করেছে, চাচারা করছে, দেখছি এগুলো চোখের সামনে ঝলঝল করে ভাসে। আল্লাহর মেহেরবানি আজকেও এই আসার পথে আমার আম্মাকে ঢাকা থেকে, গ্রাম থেকে এনে বাসায় রেখে তারপর আপনাদের কাছে এসেছি। হয়তো আল্লাহ পাক এই জন্যই মার বয়ানটা শুরু করাইছে। আমি চাইছিলাম অন্য একটা বয়ান দিতে, একটু গরম একটা বয়ান দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মা বাবার দিকে গিয়েছে। যদি যেহেতু যুবকদের প্রোগ্রাম, আল্লাহ যদি চায় আমরা যুবকরা যদি ঠিক হই, আমরা তরুণরা যদি ঠিক হই, আমাদের পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার মাধ্যম মারা যদি নিরাপত্তা দিতে পারি, বোনদেরকে যদি নিরাপত্তা দিতে পারি, আমাদের ফুফুদেরকে যদি নিরাপত্তা দিতে পারি, ইনফিকিং যদি বন্ধ করতে পারি, সব ধরনের অশ্লীলতা ধর্ষণ যদি বন্ধ করতে পারি, এই যুব সংগঠনের মাধ্যমে যদি সমাজের মাঝে এমন একটি সুন্দর সমাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মারা যখন সুন্দর থাকবে পুরা পৃথিবীটা সুন্দরময় হয়ে যাবে। যেমনটা আমার নবী হেলফুল ফুজুলের মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্তে 1 মাইল দূরে একজন ভূত যেতে পারতো না, ইফতিজিকের শিকার হতো, সেই যুবকদেরকে হেলফুল ফুজুলের মাধ্যমে একত্রিত করে, সংগঠিত করে এমন বুঝ দিলেন, এমন আল্লাহর ভক্ত বানাইলেন, এই যুবকরা এখন মদিনার অবস্থা এমন হয়েছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে যদি একজন মা একেবারে সুন্দর করে স্বর্ণ অলংকার দিয়ে সাজুগুজু করে যদি এক প্রান্ত থেকে অপর প্রান্তে রওনা দিত, হাজার হাজার যুবকের লোকে দেখা হতো। কোন যুবক ইফতিজিং করে না, কোন যুবক অন্য নজরে তাকায় না, সবাই সামনের দিকে হাত দিয়ে বলে আপনার রাস্তার সামনের দিকে। পুরো মদিনাকে সোনার মদিনা বানিয়েছিলেন হেলফুল ফুজুলের মাধ্যমে, যুবক আর তরুণদেরকে একত্রিত করে। আমিও বিশ্বাস করি আপনাদের যে ভারতশ্রী যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হলো, এইভাবে সামাজিক মাহফিল, ওয়াজ নসিহত, বিভিন্ন সেবামূলক কাজ করার মাধ্যমে ভারতশ্রীর যুব সমাজও হেলফুল ফুজুলের আদরে আরেকটি সুন্দর সংগঠন এই সমাজকে উপহার দেবে ইনশাআল্লাহ। রাজি আছেন? এদেরকে আমরা সহযোগিতা করব তো? কে কে আছে হাত তোলেন। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।